হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আনাদার। তো ওমর ফয়সালারা আগে আসতো আমাদের কাছে অ্যাডভেঞ্চার করার জন্য, আমি ওদের একজন টিমমেট। কিন্তু এখন আজকে ওদেরকে স্যার আমি চলে যেতেছি, মানে আমার মনের ভিতরে একটা তোলপাড় হয়ে যাইতেছে। মানে আমার এখনো বিশ্বাস হইতেছে না যে আমরা চলে যাবো। ওইটা মিনিট 7 बार बोले हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति। তো গাইস একটু সমস্যা, তো আবার স্টার্ট করছি। তো গাইস দুঃখের কথা আর কি বলবো, এখন মাসুমের কাছ থেকে তোমরা শুনে নাও। তো আমার এখন ফ্রেন্ডদেরকে স্যারে কুষ্টিয়া চলে যাইতে হবে, কারণ আমার বাবার ট্রান্সফার হয়েছে। আমি অনেক চেষ্টা করলাম এখানে থাকা, কিন্তু পারতেছি না। আমার মনের ভিতরে বাইস লিটারালি একটা তোড়পাড় হয়ে যাইতেছে। আমার বিশ্বাসও হইতেছে না এখনো যে আমি চলে যাবো, হঠাৎ ফিরা। তারপরে আর কি এখন মালামাল সব গুছানো চলতেছে। এই আমার প্রিয় মুন্সিগঞ্জ আজকে শেষ। আজকে আর গাইস এটা ভেবেই কষ্ট লাগছে যে আমার বন্ধু আমাদের সারা জীবনের জন্য চলে যাচ্ছে রেখে। কি আর বলবো গাইস, আই এম ভেরি স্যাড। এটাই পরিস্থিতির শিকার গাইস, পরিস্থিতির শিকার যাকে বলে আর কি। তো তোমাদেরকে এখন বেশি কথা না বাড়িয়ে ভিতরেটা আপনাদেরকে ঘুরে দেখাই। তো আসেন একটু ঘরের ভিতরটা ঘুরে দেখাই, যদিও সব মালামাল বের হয়ে গেছে, অল্প কিছু বাকি, তারপরে দেখেন। এই যে এটা হচ্ছে এটা ওদের বাড়ি। এটা আমার এখানে ভাড়া ছিলাম। এই যে এটা এখানে একটা গ্লাস টাইপের জায়গা আছে, আর ওই যে উপরে দেখো এটা একটা গ্যারেজ। তো চলো ভিতরে যাওয়া যাক, লেটস গো। এখানে অনেক মালামাল নেওয়া হচ্ছে। মাসুম খুব স্যাড, আর ওই যে ওরা মুখে তো দেখাবোই না। এখানে অনেক, এটা ওদের ড্রয়িং রুম, আর এটা হচ্ছে ওদের ব্যালকনি। ভালো মতো আমাদের আর বাকি বন্ধুরা আসতে পারেনি, কারণ ওরা স্কুলে সবাই চলে গেছে। তো শুনতে পারলে তো মাসুম রিয়েক্ট কি হবে ওদের, তুমি দেখিয়ে দাও। তো চলো আমাদের সেকেন্ড নাম্বার রুমে চলে যাই, আর এটা ছিল ওদের লিভিং। ইয়েস, এটা ছিল মাসুমের পার্সোনাল স্টাডি রুম। এটা হচ্ছে ওর কিউট বোন, তোমাদেরকে তো আগেই দেখানো হয়েছে। সে হাই, বাই। তো এখানে আরেকটা রুম, এখানে টয়লেট তো দেখানো যাবে না, আর এটা হচ্ছে কিচেন। এটা কিচেন আর এটা আমাদের বেডরুম। ইয়েস, দিস ইজ এ বেডরুম। আর এটা আমাদের ব্যালকনি, আর একটা ব্যালকনি আমাদের। এটা অনেক তো এখন আমরা একটা রেস করব। 3 2 1 গো। রেস চললোই না, চলো রেস করো তোমরা দুইজন। তো গাইস ওরা দুজন এখন রেস করবে, দেখতে পাচ্ছি। 3 2 1 গো। ইজিলি ওমর চলে গেল। সামনে ওদের ট্রাক আছে, না হলে তো এত দূরে তো ট্রাক ছাড়া তো যাওয়াই যাবে না। ওই যে দেখতে পাচ্ছি তোমার ট্রাক, সামনে ট্রাক। এই যেখানে একটা ব্রিটিশ টাইপের, মানে কালপাট যা বলে আর কি, আর এখানে একটা পয়লা পুকুর ছিল। ওই যে ওদের ট্রাক, দেখো ওখানে যাবো না, কারণ গাড়ি মারি আছে। তো গাড়ি হয় ধাক্কা, তো গাড়ি জিরো কর। এই যে আমাদের ট্রাক। So here is our truck. তো এটা আমাদের ট্রাক, যেখানে কাজ চলতেছে। আর এই যে আমার পাপা যে কাজ করতেছে। বিশাল বড় ট্রাক, তারপরও সন্দেহ যে মালামাল খাবে কিনা। তোর কি মনে হয় খাবো? তো এবার ফয়সাল একটা দৌড় দিছে, মানে ওমর, এটা ফয়সাল না। হ্যাঁ।
তো এই যমজ ভাইয়ের জন্য আমার জীবনটা তেনা তেনা হয়ে যাইতেছে গা। বাইকে কারণ তখন নাম উল্টা পাল্টা করে ভাই, ও তখন মানুষ দাঁড়িয়ে উল্টা পাল্টা। তো গাইস প্রাইমারি লাইফ বেস্ট লাইফ, একটা অবিস্মরণীয় দিন আজকে, যেদিন আমরা লাইফ আমরা কত মজা করছিলাম আর কত বলার বাইরে। ক্লাসে থাকে ফুটবল অন্যতম। একটু পরে বৃষ্টি চলে আসবে, যেটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়, কারণ আমাদের মালামাল ভিজে সব হারাবে। কি আর বলবো। Wow. আমার আর এই যে আর এই মালামাল যদি এক হয় তাহলে আমার মা হারাবে। ওমর এখানে দেখো স্যাডলি দাঁড়িয়ে রয়েছে, তো এখন ও ভিতরে চলে যাচ্ছে, তো আমরা চলো ছাদে যাই। তো আপনারা কেমন আমাদের ছাদটা দেখতে চান? দেখতে চাই, তো চলো ছাদে যাওয়া যাক। তো ছাদে ওঠার জন্য সিঁড়িতে তো উঠতেই হবে, এখানে অনেক কাজ চলছে ওদের, তো ছাদে চলে যাই। আমরা এখন মাত্র 2 তলায় এসেছি, এখানে অনেক অন্ধকার। এই যে আমরা উপরে চলে আসলাম, উপরে অনেক মানুষ আছে। তো এই ফুলের উপরে কি বাগানটা আগে সুন্দর অনেক ফুলের সুন্দর বাগান। ছিল। ওয়াও, সিঁড়িটা কিন্তু জানি নাই। না, ও তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, আগে আরো বিউটিফুল সুন্দর ছিল। ছাদের বাগান, ছাদের জগৎ এটা বলতে গেলি। এটা ফুলের জগৎ। দেখো গাইস, দুঃখিত আমার বন্ধু একটা বাটন ফোন চালায়, ও খুবই এটা বাটন, এটা আমার না, এটা আমার মার, আমার কোনো ফোনই নেই। এটা ভাই মাসু এখানে পিছলে চলে যেত উপরের দিকে। মাসু এই চায়া থাকস কেন কি কবি ক, এই চায়া থাকস কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কমোহ, ও চায়া থাকস কেন কি কবি ক, তুই চায়া থাকস। এখনই তো এটা নিচে না পড়ে আমি সোজা উপরে চলে যেতাম। ছেলেটা অনেক ভদ্র, তার জন্য ওর মা ওকে ফোন কিনে দেয় না। হ্যালো কিউট বয়েজ, হ্যালো হে ইউ, ও সে হাই, সে হাই। সাবধানে নাইলে এবার আমি ওয়াও, তোমাদেরকে পাপ্পা দিচ্ছে। হ্যাঁ হ্যালো। তো এই পাশটা এখানে অনেক পিছলা গাইস, ভাই আস্তে আস্তে পাও দিতে হবে, না হলে তো পরে একটা হয়ে যাবো, আমরা ফিনিশ হয়ে যাবো এখানে। এ ভাই এখনই পড়তাম, তো এখন কোনো কথা নেই, এবার গানের উপভোগ করার জায়গাটা দেখো। তো তোমরা এখন জায়গাটাকে উপভোগ করো। ইয়েস গাইস, তো তোমরা গানের এখন উপভোগ করো। माना के तुम साथ नहीं हो मेरे दिल के पास नहीं हो, माना के तुम साथ नहीं हो मेरे दिल के पास। আমাদের মতো জায়গা না। ও শিট, বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা। हेलो गाइस, अस्सलाम वालेकुम एंड वेलकम टू अनदर पास नहीं हो मैंने ये माना, फिर भी आस लगी है दिल में तुम आओगी मुझसे। और भाई और छुपके छुपके कह दे दिल में दीवाना, फिर से आएगी वो रातें, वो मीठी मीठी सी बातें करती थी जो दीवाना। এই পাশে এই গাছটাকে চাপা দিয়ে রাখা হয়েছিল, তারপর এটা বের হয়ে গেছে। তো এখন এই পাশে দেখাবো, এই পাশে আবহাওয়াটা বা পরিবেশটা অনেক সুন্দর আর কি। এই পাশে গাছ আগের থেকে অনেক বেশি। তো এই পাশে এর আগে আমি সোজা জমের কাছে পাঠায় দিত, কিন্তু এবার আমি করবো না এইভাবে। এই পাশে এগুলো এগুলো কি ফল বা কি জিনিস সেগুলো আমি বলতে পারতেছি না, কিন্তু এগুলো থেকে সুগার হয়, তেল তেল, এগুলো আমি দেখেছি এক জায়গায়। তো এইদিকে আমার গাছ, ওই দেখি তো ভালো নাকি ড্রাগন ফল এটা। এই গাছের ড্রাগন ফলগুলো অনেক মিষ্টি। তো
বলছিলাম যা তোর বলছিলাম প্রতিদিন যে আমি তোর তোর জীবনে তোর মাঝে জীবন বাইরে কোনোভাবে পানি ছেড়ে একটু বাঁচান লাগবো আমার তোর বলছিলাম কখন বলছিস আসি তো গাইস তোমাদের কাছে স্বাদের জগৎটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও তো আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো টাটা বাই বাই সি ইউ লেটার বাবু তোমারে ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়া দিলাম, আর তুমি আমারে একটু ভালোবাসা দিতে পারলা না? পাগল আব্দুল করিম গা ভুলিতে পারি না।